নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বাংলা থেকে বর্ষা কবে বিদায় নেবে এই বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন। আজকে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সদ্য একটা নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে এটা পৌঁছে গেছে, মধ্যপ্রদেশের দিকে পৌঁছে গেছে, অর্থাৎ মধ্য ভারতের দিকে কিন্তু পৌঁছেছে নিম্নচাপটা। তবে আরও একটা নিম্নচাপ কিন্তু নতুন করে তৈরি হবে জানিয়ে দিল মৌসুম ভবন। ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে আরও একটা নতুন ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে ওই একই অঞ্চলে নিম্নচাপ তৈরি করবে। এই নিম্নচাপটা প্রাথমিক পর্যায়ে ওড়িশার মধ্যে বেশি বৃষ্টিপাত দেবে। তার পরবর্তী সময় যদি বাঁক নেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়লে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দিতে পারে। তো একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার কারণে এই একঘেয়ে বর্ষার বৃষ্টিতে কিন্তু অনেকেই নাজেহাল। বিভিন্ন চাষের কাজে ক্ষতি হচ্ছে, বিশেষ করে সবজি চাষ কিন্তু এবছর ব্যাপক ক্ষতি হয়েছে, নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং দেখতেই পাবেন যে বাজারে কিন্তু সবজির দাম মারাত্মক। বিভিন্ন সবজির দামই কিন্তু আকাশ ছোঁয়া, যেহেতু একাধিক অঞ্চলে প্লাবিত হয়েছে। বর্ষার বৃষ্টিতে বিভিন্ন মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, তার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম বেড়েছে সবজির। তো কবে নাগাদেই বর্ষা বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে এবং তার পার্শ্ববর্তী এরিয়া থেকে, সে বিষয়ে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কি আপডেট দিল, নতুন করে আগামী দিনগুলির জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং এই মুহূর্তে কোথায় কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে ও গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব যে বর্ষা কবে বিদায় নেবে। দেখুন, আমাদের দেশে মূলত বর্ষার বৃষ্টি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা সাউথ ওয়েস্ট মনসুনের জন্য কিন্তু বর্ষার বৃষ্টি হয়। তো মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ আন্দামান সাগরে মৌসুমি বায়ু ঢুকে পড়ে এবং তারপরে বঙ্গোপসাগরে এসে এটা কিন্তু দুটি শাখায় বিভক্ত হয়। একটা শাখা উত্তর পূর্ব ভারত হয়ে ঢোকে ভারতের মধ্যে, আর একটা দক্ষিণ ভারত হয়ে কেরালা হয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু মধ্য ভারত হয়ে গোটা ভারতকে কিন্তু কভার করে ফেলে মৌসুমি বায়ু এবং শুরু হয়ে যায় বর্ষাকাল। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জুন মাসের মাঝামাঝি সময় কিন্তু বর্ষা প্রবেশ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় জেলায়। এরপরে বর্ষাকাল চলে প্রায় 4 থেকে 4.5 মাস, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু বর্ষা থাকে। ঠিক আছে, উত্তর পশ্চিম ভারত থেকে আস্তে আস্তে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়। দেখুন বন্ধুরা, বর্ষা বিদায়ের প্রক্রিয়াটা কেমনভাবে হয় ম্যাপের সাহায্যে আপনাদের একটু দেখিয়ে দিই। গত বছর 2024 সালে বর্ষা বিদায়ের যে প্রক্রিয়া হয়েছিল সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে শুরু হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে দু রকম রেখা রয়েছে, একটা লাল একটা নীল। লাল রেখাগুলো হচ্ছে বর্ষা বিদায়ের স্বাভাবিক সময়, আর নীল রেখাগুলো হচ্ছে যে ডেটে বর্ষা বিদায় নিয়েছিল। তো দেখুন, উত্তর পশ্চিম ভারত থেকে যেটা বলা হচ্ছে গত বছর 17 সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তবে শুরু হয়েছিল কবে থেকে? শুরু হয়েছিল 23 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, 23 সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলোই বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় হচ্ছে 15ই অক্টোবর। তবে একদিন আগে, নির্ধারিত সময়ের একদিন আগে 14ই অক্টোবরে কিন্তু বর্ষা বিদায় নিয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু বর্ষা বিদায় নিয়েছিল 14ই অক্টোবর নাগাদ। ঠিক আছে, আর এবছর বর্ষা কিন্তু অনেকটাই সক্রিয়, মানে শুরুর থেকে কিন্তু বর্ষা একদম ঝোড়ো ইনিংস চলছে। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, মৌসুমি অক্ষরেখা প্রায় একই রকম জায়গায় অবস্থান করছে বঙ্গোপসাগর থেকে। তো এর জেরে কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। তো বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় কিন্তু অক্টোবর মাসের মাঝামাঝি সময়, এটা চলছে আগস্ট মাসের শেষ সপ্তাহ। তো আগস্ট, তারপরে হচ্ছে আপনাদের সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, এখনও প্রায় 1.5 মাস কিন্তু বর্ষা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো। এখনও 1.5 মাস মতো বর্ষা থাকবে, তারপরে যদি বর্ষা দুর্বল হয়ে পড়ে তবে বিদায় নেবে।
আর যদি দুর্বল না হয় তাহলে কিন্তু এক্সটেন্ড হতে পারে, কারণ এই মুহূর্তে কিন্তু বর্ষার একদম ঝোড়ো ইনিংস চলছে বলা যায়। বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে ওড়িশা উপকূলের কাছে। আর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। এই অঞ্চলটাই বিশেষ করে ওড়িশা উপকূল আর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। পশ্চিমবঙ্গ উপকূল থেকে ভারী মেঘ কিন্তু সরে গেছে, যে মেঘটা বিগত 3 থেকে 4 দিন ছিল সেই মেঘ কিন্তু আর নেই পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলো আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে এসছে, কিছু কিছু হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে ওই যে হুগলির মধ্যে, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, বাঁকুড়ার মধ্যে এই সমস্ত জেলাগুলোয় কিছু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে, হালকা হালকা মেঘ এবং রোদ দেখা গেছে আজকে দিনভর। অন্যদিকে আপনাদেরকে দেখিয়ে দিই উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, একটু বেশি মেঘ কিন্তু দক্ষিণ দিনাজপুরের ওপর লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার একটু মেঘ বেশি রয়েছে, জলপাইগুড়ি মেঘের পরিমাণ কম রয়েছে। একই সঙ্গে আসামের মধ্যে এবং মেঘালয়ের মধ্যে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে শিলংয়ের ওপর ভারী মেঘ এবং মেঘালয় জুড়েই কিন্তু ভারী মেঘ বলা চলে। আর ত্রিপুরাতে নতুন করে মেঘ তৈরি হয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়েছে কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে আমবাসা, আগরতলা, আমারপুর এই অঞ্চলগুলো কিন্তু ভারী মেঘ রয়েছে, নিচের দিকে কিন্তু একটু হালকা মেঘ। বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেটের উত্তর সাইডে মেঘের পরিমাণ বেশি রয়েছে, অন্যদিকে কুমিল্লা এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলো আর চট্টগ্রামের দিকে মেঘের পরিমাণ একটু বেশি রয়েছে। বাকি অংশে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কমে এসছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে, সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, যেহেতু নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা নিম্নচাপ মধ্য ভারতের দিকে সরে গেছে, তাই ওই অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে। তো বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল আর পশ্চিমবঙ্গ উপকূলের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এর প্রভাবেই আগামী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে, আজকে হচ্ছে 25 তারিখ, তারপরে আগামীকাল 26, তারপরে 27 তারিখ, তো 27 তারিখের মধ্যে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে ওই অঞ্চলটায়। সেই সঙ্গে বলছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থানের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটাও কিন্তু দক্ষিণ দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া অবস্থান করছে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে এবং সংলগ্ন উত্তর মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে, এটা দুর্বল হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে একই অঞ্চলে। সেই সঙ্গে বলছে মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে বিকানের, তারপরে জয়পুর, আগ্রা, প্রয়াগরাজ, ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ, জামশেদপুর এবং তারপরে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। একই সঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, ট্রাফ রেখা রয়েছে, যেটা বলছে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থানের ওপরে। সেই ঘূর্ণাবর্ত থেকে বলছে অক্ষরেখা চলে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত। এটা দক্ষিণ উত্তরপ্রদেশ, তারপরে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত হয়ে এটা বঙ্গোপসাগরে মিশেছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 9.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো, নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 26শে আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলোর জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং নেই।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই বলা হয়েছে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা মাঝারি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু অংশে। এরপর 26শে আগস্ট থেকে 27শে আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকছে না। ওয়ার্নিং থাকছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জেলাগুলোই দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 27শে আগস্ট থেকে 28শে আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর সেই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলার দু একটা জায়গায় কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 28শে আগস্ট থেকে 29শে আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে হালকা মাঝারি, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলুদ সতর্কবার্তা। আর ওই সময়টা কিন্তু দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ অতিক্রম করে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে। তো 28শে আগস্ট থেকে তার প্রভাব কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু হবে মাসের শেষের দিকে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গের মধ্যে এবং দক্ষিণ বাংলাদেশে। এরপর 29শে আগস্ট থেকে 30শে আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হালকা মাঝারি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর এই 2 জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে এই 2 জেলার জন্য। এরপর 30শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে এই যে ওয়ার্নিং এটা কিন্তু নো ওয়ার্নিংটা কিন্তু বদল হতে পারে। মাসের শেষের দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে মাসের শেষের দিকে। কারণ একটু আগে আপনাদেরকে বললাম টাইফুন কাজিকি সিস্টেম আসতে পারে, তো সেটা কিন্তু বৃষ্টি বাড়াবে। এখনও ওয়ার্নিং না দিলেও আগামী সময় কিন্তু এটা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হলে আপনাদেরকে আপডেট করে দেবো। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 6.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 22.5, জলপাইগুড়ি 11.5, আলিপুরদুয়ার 5.7, কোচবিহার 0.7, উত্তর দিনাজপুর 1.1, দক্ষিণ দিনাজপুরে 14.7, মালদায় 0.3। তো উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে, যেখানে সর্বোচ্চ 22.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 7.5, নদিয়া 1.8, বীরভূম 1.7, পশ্চিম বর্ধমান 3.3, পূর্ব বর্ধমান 2.7, পুরুলিয়া 7.8, বাঁকুড়া 2 মিলিমিটার, হুগলি 0.1, উত্তর 24 পরগনায় 9.4, দক্ষিণ 24 পরগনা 7.6, কলকাতা 1.6, হাওড়া 1.4, পশ্চিম মেদিনীপুরে 6.4, পূর্ব মেদিনীপুরে 2 মিলিমিটার এবং ঝাড়গ্রামে 3.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাত কিন্তু হয়েছে উত্তর 24 পরগনাতেই। আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।